Hi there, Assalamu alaikum. Congratulations once again in Shine Irrigation Families online class. Today I am going to discuss a very important topic. From the previous class we have completed discussing the various kinds of cases. আমরা আমাদের বিগত ক্লাসে বিভিন্ন ধরনের কেস নমিনেটিভ অবজেক্টিভ এবং পজিটিভ কেস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু কেস ভেদে বিভিন্ন পার্সনের রূপ নিয়ে আলোচনা করব এবং এই কেস থেকে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন ধরনের পাবলিক পরীক্ষায় কিভাবে প্রশ্ন হয় এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রোনাউনের মধ্যে ইতিমধ্যেই তোমাদেরকে এই বিষয়ে ধারণা দেওয়া হয়েছিল। ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের ভালোর জন্য আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি, যেহেতু প্রোনাউন এবং কেস একে অপরের সাথে পারস্পরিক রিলেটেড। সো কেস ভেদে পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন রূপ আমরা ইতিমধ্যেই জেনেছি। কেস তিন প্রকার: নমিনেটিভ, অবজেক্টিভ এবং পজেসিভ। আমি বলেছিলাম যে পজেসিভ প্রাথমিক অবস্থায় দুই ধরনের, এক পজেসিভ অ্যাডজেক্টিভ, দুই পজেসিভ প্রোনাউন। যেগুলো সিঙ্গেল পজিটিভ সেগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর যেগুলো ডাবল বা ট্রিপল পজিটিভ সেগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। আমাদের এখানে পজেসিভকে দুই ভাগে ভাগ করে এক সাইডে দিয়েছি অ্যাডজেক্টিভ বা সিঙ্গেল পজিটিভ, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, ইটস, দেয়ার, হুজ, ওয়ান্স, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই শব্দগুলো যদি পার্ট অফ স্পিচ হিসেবে আসে তাহলে চোখ বন্ধ করে তোমাদেরকে বলতে হবে এগুলো অ্যাডজেক্টিভ, যদিও দেখতে পজিটিভের মতো প্রোনাউনের মতো মনে হচ্ছে। এরপরে এগুলোরই আবার মডিফাইড রূপ মাইন, আওয়ার্স, ইউর্স, হিজ, হার্স, ইটসটা আসলে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় না, এবং দেয়ার্স, হুজ এবং ওয়ান্স এটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় না। এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করেছো হয়তো এখানে একটি শব্দ আছে, প্রত্যেকটা শব্দের মধ্যে একটা ভ্যারিয়েশন আছে, কিন্তু একটি মাত্র শব্দ আছে হিজ, যা পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যেও আছে, পজিটিভ প্রোনাউনের মধ্যেও আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে হিজ একমাত্র ওয়ার্ড যা পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ উভয়েরই কাজ করে। তাহলে অবশ্যই জানতে ইচ্ছে করতেছে হিজ কখন পজিটিভ অ্যাডজেক্টিভ আর হিজ কখন পজিটিভ প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজ বিষয়। হিজ এর পরে যদি কোনো নাউন বসে তাহলে তা পজিটিভ অ্যাডজেক্টিভ, আর হিজের পরে যদি কোনো নাউন না বসে তাহলে হিজ পজিটিভ প্রোনাউন। অর্থাৎ হিজ প্লাস নাউন ইজ ইকুয়াল টু পজিটিভ অ্যাডজেক্টিভ। হিজ উইদাউট নাউন হিসেবে যখন বসে তখন তা পজিটিভ প্রোনাউন। কিরকম? যেমন দিস ইজ হিজ পেন। হিজ পেন, পেন নাউনের পূর্বে হিজ বসছে, এখানে হিজটা কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। কারণ আমরা আগেই শিখে নিয়েছি যে নাউনের পূর্বে যদি নাউনও থাকে তা অ্যাডজেক্টিভ হয়ে যায়, প্রোনাউনও যদি থাকে তা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সুতরাং হিজ পজিটিভ অ্যাডজেক্টিভ। আর যদি আমরা এইভাবে বলি দিস পেন ইজ হিজ, এখানে হিজের পরে কোনো নাউন নেই, সুতরাং এখানে হিজটা পজিটিভ প্রোনাউন। বাট অন্য কোনো শব্দকে তুমি এইভাবে অ্যাপ্লাই করতে পারো না। যেমন দিস ইজ মাই পেন বলতে পারো, কিন্তু তুমি কখনোই বলতে পারো না দিস পেন ইজ মাইন। অবশ্যই দিস পেন ইজ মাইন। তাই বলেছি যে হিজ একমাত্র পজিটিভ যা পজিটিভ প্রোনাউন উভয়েরই কাজ করে। নমিনেটিভ হিসেবে আমরা একটু পার্সন সম্পর্কে আমাদের ধারণা আছে যে সাবজেক্টের ভিন্ন ভিন্ন রূপকে পার্সন বলা হয়। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। যার মাধ্যমে বক্তা নিজেকে বোঝায় তাকে ফার্স্ট পার্সন, সামনে উপস্থিত কাউকে সম্বোধন করে কিছু বলতে সেকেন্ড পার্সন, আর অনুপস্থিত সম্পর্কে যা তা থার্ড পার্সন। তার মানে এই নমিনেটিভের কি আছে? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আছে, অবজেক্টিভ, পজিটিভ। এদের প্রত্যেকেরই আবার কি আছে? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, এবং প্রত্যেকেরই আবার কি আছে? সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। যেমন নমিনেটিভ হিসেবে ফার্স্ট পার্সনের মধ্যে আই সিঙ্গুলার এবং উই হচ্ছে প্লুরাল। আই এর অবজেক্টিভ ফর্ম মি এবং পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, পজিটিভ প্রোনাউন মাইন। আবার প্লুরালের ক্ষেত্রে ফার্স্ট পার্সনে উই এর অবজেক্টিভ ফর্ম আস এবং তার পজিটিভ ফর্ম পজিটিভ অ্যাডজেক্টিভ আওয়ার এবং পজিটিভ প্রোনাউন আওয়ার্স। ঠিক অনুরূপভাবে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে নমিনেটিভ হিসেবে ইউ, অবজেক্টিভ হিসেবে ইউ। ইউ বোথ নমিনেটিভ এবং অবজেক্টিভ উভয়েরই কাজ করে। তার মানে ইউ মানে তুমি, ইউ মানে তোমাকে। আবার ইউকে বোথ নাম্বার বলে, অর্থাৎ ইউ মানে তোমার, ইউ মানে তোমাদের। তার মানে সিঙ্গুলার এবং প্লুরাল উভয়েরই কাজ করে, নমিনেটিভ এবং অবজেক্টিভ উভয়ের কাজ করে। ইউ একমাত্র শব্দ যার চারটি অর্থ। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে তোমাকে, ইউ মানে তোমাদেরকে। এর পজিটিভ অ্যাডজেক্টিভ ইওর, পজিটিভ প্রোনাউন ইওর্স। এরপরে হি, এটা থার্ড পারসন সিঙ্গুলারলি। থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে তিনটা বসে, সেটা হচ্ছে হি, শি এবং ইট নমিনেটিভ হিসেবে, এবং অবজেক্টিভ হিসেবে হি এর অবজেক্টিভ ফর্ম হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হার, ইট এর অবজেক্টিভ ফর্ম ইট নিজেই। অর্থাৎ ইট নমিনেটিভ এবং অবজেক্টিভ উভয়েরই কাজ করে। এবার হি এর পজিটিভ ফর্ম হিজ,
অর্থাৎ পজিটিভ প্রোনাউন পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ, পজিটিভ প্রোনাউনও হিজ, যেটা ইতিমধ্যে আলোচনা করেছি। শি এর অবজেক্টিভ ফর্ম হার, এর পজিটিভ অ্যাডজেক্টিভ হার এবং পজিটিভ প্রোনাউন হার্স। আবার ইট এর পজিটিভ অবজেক্টিভ ফর্ম ইট, পজিটিভ অ্যাডজেক্টিভ ইটস, কিন্তু ইট এর কোনো পজেসিভ প্রোনাউন নেই। অনুরূপভাবে দেই, হি, শি, ইট এদের প্লুরাল ফর্ম হচ্ছে দেই, এর অবজেক্টিভ ফর্ম দেম, পজিটিভ অ্যাডজেক্টিভ দেয়ার এবং পজিটিভ প্রোনাউন দেয়ার্স। হু এটা নমিনেটিভ, হুম তার অবজেক্টিভ ফর্ম, হুজ তার পজেসিভ ফর্ম, এর কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন নেই, অর্থাৎ হুজটা পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যেই শুধু ব্যবহৃত হয়। ওয়ান এর অবজেক্টিভ ফর্ম ওয়ান এবং এর পজিটিভ অ্যাডজেক্টিভ ওয়ানস, কিন্তু ওয়ানের কোনো পজিটিভ প্রোনাউন নেই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ছকের মধ্যে থেকে খুব ভালো একটি ধারণা পেয়েছো কেস বেদে পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন রূপ। এখান থেকে অনেক সময় আসতে পারে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ আই, হোয়াট ইজ দ্য পজিটিভ অ্যাডজেক্টিভ অফ আই, হোয়াট ইজ দ্য পজিটিভ প্রোনাউন অফ আই, তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম মি, এভাবে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তোমার আসতে পারে। সুতরাং কেজের সাথে এই ছকটার খুব ভালো একটা সম্পর্ক রয়েছে, এই ছকটাকে বাদ দিয়ে কেজের কথাই কিন্তু চিন্তা করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, এর মধ্য দিয়েই আমাদের কেস সংক্রান্ত আলোচনাটা শেষ হয়ে যাবে। তবে আমাদের বিভিন্ন পাবলিক পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে সেই সংক্রান্ত কিছু ধারণা আমরা নেব, বিশেষ করে যেভাবে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আসে। এখানে আমি কিছু প্রশ্ন দিয়েছি এবং এই প্রশ্নগুলোর আমরা একটু উত্তরটা দেখব, বা কোন অপশনটা সঠিক সেটা একটু লিখে আমরা আজকের ক্লাস শেষ করব। কেসেস আর অফ ড্যাশ কাইন্ডস, ইতিমধ্যেই আমরা জেনেছি ফ্রম আওয়ার প্রিভিয়াস ক্লাসেস। কেসেস আর অফ মেনলি থ্রি কাইন্ডস। 3. This book is mine. The word mine is nominative, objective, triple possessive, etc. This book is mine. Mine here double possessive. আমি ইতিমধ্যেই তোমাদের বলেছিলাম মাই হচ্ছে সিঙ্গেল পজিটিভ, মাই ডাবল পজিটিভ। দ্য ওয়ার্ড হার ইজ, হার এটা অবজেক্টিভের কাজ করে, পজিটিভের কাজ করে। এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে একটা অপশন ভুল আছে, এখানে দিতে হবে বোথ এ অ্যান্ড বি। হার এটা নমিনেটিভ এবং অবজেক্টিভ উভয়েরই কাজ করে, এখানে অপশনটা স্লিপ অফ পেন ভুল হয়ে গেছে। আমরা পরবর্তীতে দেখছি হি হ্যাভিং ডিপার্টেড উই বিগান দ্য ডিসকাশন দ্য ওয়ার্ড হি ইজ জাস্ট। আমরা কি দেখতে পাচ্ছি, এটা নন ফাইনাইট ভার্বের সাথে রিলেটেড, আর নন ফাইনাইট ভার্বের সাথে যে সাবজেক্টটা রিলেটেড থাকে তাকে কি বলেছিলাম আমরা, নমিনেটিভ অফ অ্যাবসলিউট। এরপরে উই ইলেক্ট হিম মেম্বার, আমাদের বাড়তি যে অবজেক্টটা ছিল আমরা এক্ষেত্রে কি শিখেছিলাম ফ্যাক্টেটিভ অবজেক্ট। উই ইলেক্টেড হিম মেম্বার, এটা ফ্যাক্টেটিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে। এইখানেও অপশনটা তোমার ভুল আসছে, যে কোনো একটা অপশনকে কেটে আমাদের করতে হবে ফ্যাক্টেটিভ অবজেক্ট। এবং হোয়াট ইজ দ্য পজিটিভ কেস অফ হু, ইতিমধ্যেই আমরা ছক থেকে পেয়েছি হু এর পজিটিভ হচ্ছে হুজ। হোয়াট ইজ দ্য পজিটিভ কেস অফ শি, আমরা শি এর পজিটিভ ইতিমধ্যেই পেয়েছি হার। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ কেস অফ উই, উই এর অবজেক্টিভ ফর্ম আস আমরা পেয়েছিলাম। হোয়াট ইজ দ্য পজিটিভ কেস অফ ইট, ইট এর পজিটিভ ফর্ম ইটস, তবে অবশ্যই অ্যাপোস্ট্রফি এস হবে না, কারণ পার্সোনাল প্রোনাউনের সাথে বা প্রোনাউনের সাথে কখনো অ্যাপোস্ট্রফি এস হয় না, প্রোনাউনের সাথে সরাসরি এর যুক্ত হয়ে পজিটিভ গঠন করে। যেমনটি নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি, যেমন রহিমস, রহিমের পরে অ্যাপোস্ট্রফি এস, কিন্তু ইট এরপরে অ্যাপোস্ট্রফি এটা হবে না, এটা সঠিক হচ্ছে ইটস, এটা হবে। রাসেল কামন, রাসেলকে এখানে ডাক দিয়েছে অথবা সম্বোধন করেছে। আমরা বলেছিলাম যাকে ডাক দিয়ে অথবা সম্বোধন করে কিছু বলা হয় তা হচ্ছে ভকেটিভ কেস, সুতরাং এখানে রাসেল ভকেটিভ কেস। আর ভকেটিভ কেসের আরেকটি নামই হচ্ছে নমিনেটিভ অফ অ্যাড্রেস, এখানে অলরেডি আমাদের ভকেটিভ কেস অপশনটা দেওয়া আছে। আরও কিছু এক্সাম্পল আমরা দেখব। মিস্টার রহিম টিচেস রাসেল ইংলিশ, হেয়ার রাসেল ইজ অবজেক্টিভ কেস, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, কাকে, রাসেলকে। এরপরে দ্য বয়েজ আর ইন দি গার্ডেন, দ্য ওয়ার্ড গার্ডেন ইজ অবজেক্টিভ কেস, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অবজেক্ট, এদের ব্যবহারের সীমাবদ্ধতা রয়েছে। লেট আস গো আউট ফর এ ওয়ার্ক, লেটের পরে সব সময়ই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে, মূল ভার্বের বেস ফর্ম বসে, সুতরাং আস অবজেক্ট, আমরা এর আলাদা সাবজেক্টিভ ফর্মও জানি উই অবজেক্ট। এরপরে মিস্টার রহমান হেডমাস্টার অফ আওয়ার স্কুল ইজ এ লার্নেড ম্যান, হেডমাস্টার অফ আওয়ার স্কুল হচ্ছে কেজ ইন অ্যাপোজিশন, কারণ আমরা কেজ ইন অ্যাপোজিশনের মধ্যে কি বলেছিলাম, দুটি নাউন অথবা নাউনের সমতুল্য শব্দ পাশাপাশি বসে একই ব্যক্তি অথবা বস্তুকে যদি নির্দেশ করে তাহলে দ্বিতীয় নাউনটিকে প্রথমটির কেজ ইন অ্যাপোজিশন বলে, অর্থাৎ যেটা দ্বারা উপাধি বা পদবি বোঝায় সেটাই কেজ ইন অ্যাপোজিশন। তাহলে এখানে রহিমের উপাধি বা পদ হচ্ছে হেডমাস্টার অফ আওয়ার স্কুল, এই হেডমাস্টার অফ আওয়ার স্কুল হচ্ছে মিস্টার রহিমের কেজ ইন অ্যাপোজিশন, তাহলে আমাদের সঠিকটা হচ্ছে কেজ ইন অ্যাপোজিশন। হি ফট আ ফাইট, হেয়ার ফাইট, দেখো ফট এবং ফাইট একই ওয়ার্ড থেকে গঠিত হয়েছে,
সুতরাং একই শব্দ থেকে ভার্ব এবং অবজেক্টের উৎপত্তি ঘটলে ভার্বটাকে আমরা কগনেট ভার্ব বলি, অবজেক্টটাকে কগনেট অবজেক্ট। সুতরাং এটা হবে কগনেট অবজেক্ট। উই মেড হিম ক্যাপ্টেন। আমরা উই একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তারপরে ক্যাপ্টেনকে যদি বাদ দেই পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না। অর্থকে পরিপূর্ণতা প্রদান করার জন্য আমরা বাড়তি ওয়ার্ড ব্যবহার করি, সেটাকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। ক্যাপ্টেন এখানে ফ্যাক্টেটিভ অবজেক্ট, আর ফ্যাক্টেটিভ অবজেক্টের আরেকটি নামই হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এরপরে দেখো হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। হোয়াট টাইপ? দেখো স্লিপ এবং স্লেপ একই ওয়ার্ড থেকে গঠিত হয়েছে, নিঃসন্দেহে কগনেট অবজেক্ট। দ্য চাইল্ড ওয়েন্ট টু ইটস মাদার ক্রাইং। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইটস মাদার। মাদার নাউনের পূর্বে প্রনাউন দিচ্ছে, তাহলে পজিটিভ হয়ে গেছে, এটাও পজিটিভ। এরপরে হি ইজ ফ্রেন্ড অফ মাইন। আমি বলেছিলাম অফ হচ্ছে সিঙ্গেল পজিটিভের কাজ করে, মাই এর ডাবল পজিটিভ মাইন, তাহলে মাইন হচ্ছে ডাবল পজিটিভ, অফ হচ্ছে সিঙ্গেল পজিটিভ। সিঙ্গেল পজিটিভ এবং ডাবল পজিটিভ অর্থাৎ ডাবল পজিটিভের পূর্বে সিঙ্গেল পজিটিভ বসলে তাকে বলা হয় ইলেকট্রিক্যাল পজিটিভ। সুতরাং এখানে অফ মাইন ইলেকট্রিক্যাল পজিটিভ। হুইচ ওয়ান ইজ কারেক্ট পজিটিভ? মাই ফাদার ইন লস আছে অপশন নাম্বার 3। আমরা শেষ অংশের সাথে অ্যাপোস্ট্রফি যুক্ত করব। হি কিলড হিমসেলফ। হিয়ার হিমসেলফ ইজ কি? অবজেক্টিভ কেস, রিফ্লেক্সিভ অবজেক্ট যেহেতু, তাহলে অবজেক্টিভ কেস। দ্য পেশেন্ট উইল গো টু সেন্ট পলস। Here ST means Saint Paul's. Saint Paul's means Saint Paul's Hospital. তাহলে এখানে একটি সিঙ্গেল পজিটিভের পরে হসপিটাল নামক শব্দটি উজ্জ রয়েছে। যখন কোনো সিঙ্গেল পজিটিভের পরে নাউনটি উজ্জ থাকে তখন তাকে বলা হয় ইলেকট্রিক্যাল পজিটিভ। সুতরাং আমাদের অপশন নাম্বার বি কারেক্ট হবে, ইলেকট্রিক্যাল পজিটিভ। এরপরে হুইচ ওয়ান ইজ কারেক্ট পজিটিভ? ইউরস ফেথফুলি। আমি আগেই বলেছি যা প্রোনাউন তার সাথে কখনোই অ্যাপোস্ট্রফি যুক্ত হয় না। ইউর যেহেতু প্রোনাউন জাতীয় ওয়ার্ড, সুতরাং এখানে আমাদের হবে ইউরস ফেথফুলি। দ্যাটস অল অ্যাবাউট পজিটিভ অ্যান্ড দ্য টেস্ট অ্যাবাউট পজিটিভ। সো আমি মনে করি তোমাদের কেস সংক্রান্ত ক্লাসটি ভালো লেগেছে। তোমাদের সাথে কোনো একদিন আবার নতুন একটি চ্যাপ্টার নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা তোমাদের বাবা মায়ের কথা শুনবে, করোনাকালীন সময়ে তোমরা তোমাদের ঘরের ভিতরে আবদ্ধ থাকবে, স্বাস্থ্যবিধি পালন করবে এবং ঠিকমতো পড়াশোনা করবে, সেই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং তোমাদের সকলের কাছে আমার এবং পরিবারের জন্য দোয়ার আহ্বান রেখে আজকের মতো শেষ করছি। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।